আপনি জগতের নবী পয়গম্বর, জগতের মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাওরাত দিয়েছে, ওই তাওরাত অনুযায়ী আপনি সমস্ত কিছুর বিচার আচার করতে থাকেন। এখন থেকে আমি যে কাজগুলো করব, এইগুলো আপনার বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে মনে হবে অন্যায়, খারাপ কাজ মনে হবে, তারপরেও আমার কোনো কাজের ক্ষেত্রে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। বলা ফাইনিত্তাবাতানি, আপনি আমাকে যখন অনুসরণ করবেন, আমার কাজগুলো দেখবেন, ফালা তাসআলনি, আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। ও আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওলি, আমি আপনার কাছে কথা দিচ্ছি, আপনার কোনো কাজে আমি আপনাকে প্রশ্ন করব না। ঠিক আছে, যেহেতু আপনি আমার শর্ত মানতে রাজি, চলেন আমার সাথে, আপনি চলেন, আমরা যাইতে দেখবো আল্লাহ তাআলার জন্য শিক্ষা সফরে। চলেন, দুইজন বের হয়। এই দুইজন ব্যক্তি মূসা আলাইহিস সালাম এবং খিজির, দুইজন বের হইলেন শিক্ষা সফরে, যাইতেছে নদীর পাশ দিয়ে তারা চলতেছে। দুইজন যাইতেছে, নদী পার হয়ে যখন ওই পারে নামলেন, নামার পরে খিজির আলাইহিস সালাম ওইখান থেকে, ওই নৌকা থেকে একটা কুড়াল বের করলেন। কুড়াল বের করে নৌকার মাঝে একটা কূপ দিলেন। কূপ দিয়ে মাঝের তক্তাটা তিনি ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর এই নৌকাটা আস্তে 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 করে পানিতে চলে যায়। ফ্রি আনছে, নৌকা পায় না, কেউ আনতে চায় না, এই লোকটা আনছে, ফ্রি আনছে, ভালো একটা নৌকা, এত সেবা করলো, এত মহব্বত করলো, খাতির করলো, ভালোবাসা দিল, সম্মান করার পরে আয়েশা সম্মানের কি প্রতিদান, কাজটা কি করলো? কোড়াল দিয়া নৌকার মাঝে কূপ দিয়া মাঝের তক্তা একটা কোড়ায় আলাইছে। এখন তো পানি উঠতেছে, মানে উঠে সাথে দিয়ে আছে মুসা আলাইছে, মেজাজ দিছে শহরে, মেজাজ তৈরি গেছে। কুরআন বলতেছে ফানতলাবা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাবাহা ক্বালা খরাবতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনি এই কাজটা কি করলেন? ক্বালা খরাবতাহা লিতুগরিকা আহলাহা, তারা এত মেহনত করে আমাদেরকে এই পারে নিয়ে আসলো, হুজুর আপনি তাদের এই নৌকাটাকে ভেঙে নষ্ট করে দিলেন, এই নৌকাটা চলে গেছে। ও হুজুর, লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি এই কাজটা মোটেও ভালো করেন নাই। হযরত খাদির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি আমার এখানে কিসের জন্য আসছেন? আল্লাহ তাআলা বলেন, ووجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আমার ওই প্রিয় ব্যক্তি যে সমুদ্রের তলদেশে আমার জিকিরে মগ্ন ছিল, আমি তাকে আমার পক্ষ থেকে এমন ইলম এবং রহমত দান করেছি যা অন্য কাউকে দেওয়া হয় নাই। সে মূসা আলাইহিস সালাম তাকে বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। ও হাজির, আপনাকে আল্লাহ তাআলা যে ইলম, যে জ্ঞান, যে বিদ্যা দিয়েছে, আপনার ওই ইলম থেকে উপকার হইতে চাই, আপনার কাছ থেকে আমি ইলম নিতে চাই, শিক্ষা গ্রহণ করতে চাই, এই উদ্দেশ্যে আমি আপনাকে অনুসরণ করব। আপনি যা বলেন, আপনার প্রত্যেকটা কথা অনুযায়ী আমি চলবো, আপনার কথা মেনে চলার চেষ্টা করব। তারপরেও আপনার কাছ থেকে আমি শিখতে চাই, আমি জানতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, ওয়ালা ইন্নাকা লান তাসতাতিআ মা'িয়া সাওয়া। ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনার মেজাজ সম্পর্কে, আপনার যে রাগ গুসা সম্পর্কে আমার জানা আছে। আপনি অল্পতেই রেগে যান, আপনি আমার কাছ থেকে ইলম শিক্ষা গ্রহণ করতে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না।
কারণ ইলম শিখতে চাইলে ধৈর্য ধরতে হয়, ধৈর্য ছাড়া ইলম শিক্ষা গ্রহণ করা যায় না। খেয়ে না খেয়ে, হেঁটে পায়ে হেঁটে, না ঘুমিয়ে আপনি যখন শিক্ষা ইলমকে আপনার সর্বোচ্চটা দিয়ে দিবেন, ইলম আপনাকে কিঞ্চিত দিবে। আরামে আরামে ইলম হয় না, শিক্ষা গ্রহণ হয় না। ইলমের জন্য মেহনত করতে হয়, ধৈর্য ধরতে হয়। তো খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার কাছ থেকে যে ইলম আসেন, শিক্ষা গ্রহণ করতে আসছেন, শিখতে আসছেন, আপনি আমার থেকে ইলম নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারবেন না। وكيف تصبر على ما لم تحط به خبرا, আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন যে ইলম সম্পর্কে আপনি জানা নাই, আপনি জানেন না, আমি যখন ওইগুলা ইলম আপনাকে শিখাইতে চাইব, ওই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি এত দূর থেকে আসছি আপনার কাছে ইলম শিক্ষা গ্রহণ করতে, রাস্তায় অনেক কষ্ট করে আসছি, পায়ে হেঁটে আসছি, না খেয়ে আসছি, বহুত কষ্ট করেছি হুজুর আপনার কাছ থেকে শিখতে। হুজুর যদি আমাকে একটু আপনার সাথী বানান, আমি বলা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা, হুজুর আমি আল্লাহর উপর ভরসা রেখে, আমি আল্লাহর উপরে ভরসা রেখে, সাতাজিদুনি আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের সাথে পাবেন, আমি ধৈর্য ধারণ করব সব ক্ষেত্রে, ওয়ালা আ'সি লাকা আমরা, আপনার প্রত্যেকটা কাজে আমি অনুসরণ করব, আপনার বিরোধিতা করব না। এই কথাগুলো খেয়াল করবেন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বলতেছি কি, যে আপনি যাই করেন আপনার কথায় আমি সাই দিব, আপনার কথায় কোনো বিরোধিতা করব না। যখন মুসা আলাইহিস সালাম এই প্রতিশ্রুতি দিলেন যে আপনার কোনো কথায় আমি কি করব না, বিরোধিতা করব না, এই কথা বলার পরে হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে শর্ত দিলেন যে আপনি আমার কাছ থেকে ইলম শিখবেন, আমার সাথে চলবেন, আমার অনুসরণ করবেন, তাহলে একটা শর্ত আপনি মানতে হবে। কি শর্ত? قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি জগতের নবী পয়গম্বর, জগতের মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাওরাত দিয়েছে, ওই তাওরাত অনুযায়ী আপনি সমস্ত কিছুর বিচার আচার করতে থাকেন। এখন থেকে আমি যে কাজগুলো করব, এইগুলো আপনার বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে মনে হবে অন্যায়, খারাপ কাজ মনে হবে, তারপরেও আমার কোনো কাজের ক্ষেত্রে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। বলা ফাইনিত্তাবাতানি, আপনি আমাকে যখন অনুসরণ করবেন, আমার কাজগুলো দেখবেন, ফালা তাসআলনি, আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না কোনো কাজের ব্যাপারে। আমি যাই করি, আপনি আমার কাছে আসছেন শিক্ষা গ্রহণ করতে, আপনি শুধু শিখবেন, আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন। যখন এই কথা বললো, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। ওয়ালা আ'সি লাকা আমরা, বিষয়টা যতক্ষণ পর্যন্ত আপনাকে আমি খোলাখুলি না বলবো, আপনাকে ব্যাখ্যা না করব, ওইটার ব্যাখ্যাও আপনি জানতে চাইবেন না। আপনি আমার কাছ থেকে আসছেন শিখতে, কি করতে? আপনি আসছেন শিখতে, আপনি জগতের নবী, দুনিয়াবাসীর নবী, আপনাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছে। কেমন নবী? আল্লাহ তাআলা 10 জন নবী, জলিল কদর সবচেয়ে বড় বড় 10 জন নবী। নবী তো আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন কতজন? অসংখ্য, 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ 10 জন, কয়জন?
শ্রেষ্ঠ 10 জন, এই 10 জনের মধ্যে মুসা আলাইহিস সালাম একজন। 10 জনের মধ্যে মুসা আলাইহিস সালাম একজন। তারপরে দেখেন আরো কত শ্রেষ্ঠত্ব, এই 10 জনের মধ্যে সবাইকে আল্লাহ তাআলা কিতাব দেন। কি বলেন? এই যে 10 জন, এই 10 জনের সবাইকে কিতাব দেয় নাই। কিতাব পাইছে মাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি ওহী কিতাব পাইছে কয়জন? মাত্র 4 জন। কয়জন? 4 জন। তাওরাত, জবর, ইনজিল, কুরআন, এই 4টা কিতাব মাত্র 4 জন নবী পাইছে। এই 4 জনের মধ্যে একজন নবী হলো হযরত মুসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা আসমানি কিতাব তাওরাত দান করেছেন। এত বড় নবী, একজন পয়গম্বর, তাকে প্রেরণ করছে ওই সমুদ্রের নিচে তার কাছ থেকে ইলম শিক্ষা গ্রহণ করতে। এখন সমুদ্রের তলে থাকা ওই ব্যক্তি, ওই আল্লাহ তাআলার বুজুর্গ খিজির, তিনি বলতেছে আপনি আমার সাথে চলবেন, আমার কোনো কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। কি করতে পারবেন না? শর্ত, আপনি যদি আমার কাছ থেকে ইলম নিতে চান, আমার কাছ থেকে যদি আপনি শিখতে চান, 1 নম্বর শর্ত, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। যদি প্রশ্ন করেন, আমি তো পূর্বেই বলছি, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আমার কাজ দেখে আপনার কাছে অন্যায় মনে হবে, আমার কাছ থেকে আপনার এটা মেজাজের বাহিরে মনে হবে। কারণ আপনি তো এমন একজন নবী যে কোনো অন্যায় দেখলে আপনি সহ্য করতে পারবেন না। অন্যায়ের প্রতিবাদ আপনি করবেন, আর নবীদের স্বভাবে এইটা, যেখানে অন্যায় ওইখানে নবীরা কি করে? প্রতিবাদ করে। এক লোক আইসা বলতেছে, আল্লাহর নবী পয়গম্বর মুসা, আমি তো এই লোকের অধীনে কাজ করি, তার দোকানে আমি কাজ করি, আমি তার দোকানে কাজ করি, সে আমাকে বেতন দেয় না। কি করে? আমার দিয়ে কাজ নেই, সে কি করে না? বেতন দেয় না। বেতন চাইলে বলে আমি সরকারি দলের লোক। কোন লোক? কথা বুঝে না। বেতন চাইলে কি বলে? এটা কি এখনকার না, এটা আগে, বহু আগে নবী মুসা আলাইহিস সালামের সময় কি বলে? আমি সরকারি দলের লোক, আমি ফেরাউনের কি? আমি ফেরাউনের লোক, আমার কাছে টাকা চাও, কাজই করবা, টাকা চাইবা না। যখন এই কথা মুসা আলাইহিস সালাম শুনলো, কি বলে? এ সরকারি দলের লোক হলে, আমি মুসা তো আল্লাহর লোক। কার লোক? এ সরকারি লোক, এ টাকা দিতে চাই না, আমি কার লোক? আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে পয়গম্বর হিসাবে। আর আমার এখানে থেকে সে সরকারি দলের লোকের দোহাই দিয়ে চলবে, তা হইতে পারে না। মুসা আলাইহিস সালাম চলো যাই, ওই লোকের সাথে সাক্ষাৎ করি। গেছে সাক্ষাৎ করতে, যায়া বলতেছে এই লোকে তোমার অধীনে কাজ করে, তাকে তুমি টাকা দাও না কেন? ওই দোকানদার মালিক বলতেছে, আপনাকে নিয়ে আসছে সুপারিশ করার জন্য, কোনো সুপারিশ কাম হবে না। আপনি যত কথাই বলেন, আমি উপর মহলের লোক, আমি সরকারি লোক, আপনার কোনো কথা এখানে চলবে না। তুমি দিবা না টাকা? না, দিব না। এক কথা, দুই কথায় হযরত মুসা আলাইহিস সালাম দিলেন একটা থাপ্পড়। দিলেন থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা দরাশয়ী হয়ে জমিনে পড়ছে, পড়তে দিনই মরতে দিন নাই, এক থাপ্পড়ে। এমন রাগী লোক ছিল মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামকে প্রেরণ করছে খিজির আলাইহিস সালামের কাছে এরম শিখতে। খিজির আলাইহিস সালাম প্রথম শর্ত, আমার কোনো কাজে আপনি কি করতে পারবেন না, আমার কোনো কাজে প্রশ্ন করতে পারবেন না। আমি এই কাজ কেন করলাম, কিসের জন্য করলাম, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওলি, আমি আপনার কাছে কথা দিচ্ছি, আপনার কোনো কাজে আমি আপনাকে প্রশ্ন করব না। ঠিক আছে, যেহেতু আপনি আমার শর্ত মানতে রাজি, চলেন আমার সাথে, আপনি চলেন, আমরা যাইতে দেখবো আল্লাহ তাআলার জন্য শিক্ষা সফরে। চলেন, 2 জন বের হয়। এই 2 জন ব্যক্তি মুসা আলাইহিস সালাম এবং খিজির 2 জন বের হইলেন শিক্ষা সফরে। যাইতেছে নদীর পাশ দিয়ে, তারা চলতেছে। কোথায় দিয়ে চলেন? শিক্ষা সফরে। খিজির আলাইহিস সালাম তাকে শিক্ষা দিবেন, শিখাইবেন, ইলম জানাইবেন, যেগুলো ইলম তিনি জানেন না। এখন নদীর ধার দিয়ে বের হইছে, যাইতেছে, যাইয়া নদীর ধারে দাঁড়ায় আছে, গোদারা ঘাটে দাঁড়ায় আছে 2 জন। কে কে?
মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম নদীর ঘাটে দাঁড়ায় আছে, নদী পার হবে। কি হবে? নদী পার হবে, ওই পারে যাবে। ও বন্ধু, যখন দাঁড়িয়ে আছে এই গোদার দিয়ে বহু জাহাজ, নৌকা, স্টিমার, লঞ্চ আসতেছে যায়, তারা বলে আমাদেরকে নিবে কিনা, ওই পারে আমরা যাব। কেউ বলে না, না সিট খালি নাই, আপনাদেরকে নেওয়া যাবে না। তারা বিনয়ের সাথে এখানে দাঁড়িয়ে আছে, যায় না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা নতুন নৌকা, স্টিমার এখানে এই নদীর ঘাটের মধ্যে ভিড়ছে। বিরাট করে খিজির আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে ওই নৌকার যিনি মাঝি ছিল, ওই মাঝি তাকে চিনে ফেলেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর বলতেছে, আপনারা নৌকার মধ্যে উঠেন। নৌকার মধ্যে উঠাইলেন। উঠার পরে ওই মাঝি শর্ত দিছে, আপনাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক মানে আপনাকে চিনি, আপনি আল্লাহর ওলি বুজুর্গ, আপনি আল্লাহর ওলি বুজুর্গ, চলেন আপনি কোথায় যাইতে চান আপনাকে ওইখানে পৌঁছে দিব। আপনি কোথায় যাইতে চান আপনাকে ওইখানে পৌঁছে দিব। তবে হুজুর আমাকে টাকা দিয়ে লজ্জিত করবেন না, করবেন না। আপনাদেরকে যে একটু খেদমত করতে পারতেছি, একটু সেবা করতে পারতেছি, এইটাই আমি গণ্য। আপনি আমাকে কি করবেন না, টাকা দিবেন না। টাকা দিলে হুজুর আমি লজ্জা পাবো, টাকা দিবেন না। সাথে মুসা আলাইহিস সালাম তো আছেই। ঠিক আছে, তুমি যখন আমাদেরকে নিয়ে একটু ফয়েজ বরকত চাও, একটু লাভবান হইতে চাও, রহমতের বাগী হইতে চাও, ঠিক আছে। দুইজন ফিরে যাইতেছে, নদী পার হয়ে যখন ওই পারে নামলেন, নামার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে ওই নৌকা থেকে একটা কুড়াল বের করলেন। কুড়াল বের করে নৌকার মাঝে একটা কূপ দিলেন। কূপ দিয়ে মাঝের তক্তাটা তিনি ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর এই নৌকাটা আস্তে 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 করে পানিতে চলে যায়। ফ্রি আনছে, নৌকা পায় না, কেউ আনতে চায় না। এই লোকটা আনছে, ফ্রি আনছে, ভালো একটা নৌকা। এত সেবা করলো, এত মহব্বত করলো, খাতির করলো, ভালোবাসা দিল, সম্মান করার পরে এইবার আয়েশা সম্মানের কি প্রতিদান, কাজটা কি করলো? কোড়াল দিয়া নৌকার মাঝে কূপ দিয়া মাঝের তক্তা একটা কোড়ায় আলাইছে। এখন তো পানি উঠতেছে, মানে উঠে সাথে দিয়ে আছে মুসা আলাইহিস সালাম। মেজাজ দিছে শহরে, মেজাজ তৈরি গেছে। কুরআন বলতেছে, فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال خرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনি এই কাজটা কি করলেন? قال خرقتها لتغرق أهلها, তারা এত মেহনত করে আমাদেরকে এই পারে নিয়ে আসলো, হুজুর আপনি তাদের এই নৌকাটাকে ভেঙে নষ্ট করে দিলেন, এই নৌকাটা তলিয়ে গেছে। ও হুজুর লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি এই কাজটা মোটেও ভালো করেন নাই। কি করেন নাই? কথার ভঙ্গি দেখবেন কি বলে, কি বলছে? আপনি এই কাজটা মোটেও কি করেন নাই, এই কাজটা ভালো মোটেও ভালো করেন নাই। মুসা আলাইহিস সালাম কি বলছে? আপনি কাজটা খারাপ করছেন। কথা বুঝবেন, আপনি কাজটা খারাপ করছেন, এই কথা কি মুসা আলাইহিস সালাম বলছে? কথা বুঝবেন, কথা বলার ভঙ্গি দেখেন। মুসা আলাইহিস সালাম বলতেছে আপনি কাজটা মোটেও কি করেন নাই, ভালো করেন নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়ে বলতেছে, ওয়ালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'ই সাবরা। ও মুসা, তোমাকে আমি শুরুতেই বলেছি, আমি যেই কাজই করি না কেন ওই কোন কাজের ক্ষেত্রে তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। আমি যেই কাজই করি, কাজ যা মন চায় তা করি, তুমি ওই কাজের মধ্যে প্রশ্ন করতে পারবে না। শুরুতেই তোমার শর্ত দিয়েছিলাম, তুমি শর্ত ভঙ্গ করছো। মুসা তুমি কি করছো? শর্ত ভঙ্গ করছো, তুমি তো শর্ত রাখতে পারো নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে স্মরণ হয়ে গেল, হাই আমি তো শর্ত দিয়েছিলাম খিজিরের কোনো কথা কোনো কাজের ব্যাপারে আমি তাকে প্রশ্ন করব না। মুসা আলাইহিস সালাম এইবার বলতেছেন,
قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من امري عسرا ও হুজুর আমার ওই যে আপনাকে দেওয়া শর্ত ওই শর্তের কথা আমি ভুলে গেছি হুজুর আর এমন হবে না কি হবে না আপনাকে দেওয়া যে শর্ত আমি দিয়েছিলাম ওই শর্তের কথা আমি ভুলে গেছি আপনি যে কাজ করছেন এই কাজের ফলে মেজাজ তো ঠিক থাকা না মেজাজ খারাপ হয়ে গেছে যার জন্য আমি আগে পূর্বের কথা বলে গেছি হুজুর সরি সরি ভেরি ভেরি সরি ভুল হয়ে গেছে অনেক হুজুর আর ভুল হবে না হুজুর আপনি আমাকে মাফ করেন আর এমন করবো না ঠিক আছে মাফ তুমি যখন মাফ চাইছো আর এমন করবা না ঠিক আছে চলো فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال قتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا মনে রাখবেন মুসা আলাইহিস সালাম প্রথম কি বলল খিজির আলাইহিস সালাম সর্বপ্রথম কাজটা কি করলো নৌকা ফিরিয়ে আসার পরে নৌকাটা ভেঙে দিচ্ছে মুসা আলাইহিস সালামের প্রথম প্রশ্ন আপনি এই কাজটা কেন করলেন কাজটা ভালো করেন নাই কাজটা কি করেন নাই তাহলে এখানে প্রথম একটা কাজ গোটায় আসছে কিসের জন্য করছে আমরা কি জানি কি বলেন এই যে কাজটা করলো কিসের জন্য আমরা জানি না মুসা আলাইহিস সালাম কিন্তু এখনো জানে না দেখি সামনে জানা যায় কিনা এই এক নম্বর কাজ এটা মনে রাখেন তাহলে সামনে কথা বলতে সহজ হবে এখন এই কাজটা এখান থেকে গোটাইয়া চলো ও মুসা চলো যাই নদী তো পার হয়ে গেছি পার হয়ে এখন যাওয়া শুরু করছে যাইতেছে বহু দূর অনেক দূর চলতেছে হাঁটতেছে হাঁটার রাস্তা তো হাঁটার সাথে ঘোড়া নাই গাড়ি নাই কোনো কিছু নাই হাইয়া যাইতেছে চলতেছে বহু দূর যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম এক জায়গায় দেখে কিছু পোলাপান বালক 8-9 বছরের পোলাপান খেলাধুলা করতেছে কি করতেছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে এই ছোট বাচ্চাদের থেকে সবচেয়ে সুন্দর দেখতে খুব সুন্দর দেখা যায় এরকম একটা বাচ্চারে ডাক দিয়ে আনছে তারা খিজির আলাইহিস সালাম কি করছে ডাক দিয়ে আনার পরে মুসা আলাইহিস সালাম তো পাশেই দাঁড়ানো ডাক দিয়ে আনার পরে কোনো কথা নাই সাথে থাকা যে ছুরিটা ছিল সঙ্গে সঙ্গে এই ছোট বাচ্চাটার গলা কেটে দিচ্ছে এখানে হত্যা কি করছে ছোট বাচ্চা 8-9 বছরের বয়স এরা ডাক দিয়া খেলতেছে ওই বন্ধুদের সাথে এরা ডাক দিয়ে আইনা সঙ্গে সঙ্গে কি করছে এই আর হত্যা করছে কুরআন বলে فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا بغير نفس لقد جئت شيئا نكرا ছোট্ট বালক এই বালককে ডাক দিয়ে হযরত খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করলেন হত্যা করার পর মুসা আলাইহিস সালাম পাশে থাকা قال أقتلت نفسا زكية بغير نفس ও আল্লাহর ওলি আপনি কাজটা কি করলেন মুসা আলাইহিস সালাম বলতেছে ও আল্লাহর ওলি আপনি এই কাজটা কি করলেন এত সুন্দর ফুটফুটি একটা বাচ্চা নাবালক তার জীবনের মধ্যে এখনো গুনাহ হয় নাই সেও কোনো অন্যায় কাজ করে নাই আপনাকে কোনো ক্ষতি করে নাই আপনি অনর্থক এই ছোট বাচ্চাটাকে কেন হত্যা করলেন সে কোনো অন্যায় করে নাই কোনো কিছু করে নাই শুধু আপনি একে কেন মারলেন আপনি কাজটা খুব জঘন্য খারাপ কাজ করছেন মুসা আলাইহিস সালাম বলতেছে কি আপনি যে কাজটা করছেন জঘন্য খারাপ কাজ করছেন পূর্বে কি বলছিল মনে আছে আগে কাজটা ভালো করেন না এখন আইসা কি বলতেছে আপনি জঘন্য খারাপ কাজ করছেন খারাপ তো খারাপই জঘন্য খারাপ কাজ করছেন এই ছোট বাচ্চা এটা কোনো অন্যায় করা নাই কোনো কিছু করেন আপনি কিসের জন্য হত্যা করলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا ও মুসা আমার সাথে আসার পূর্বে তোমাকে যে শর্ত দিয়েছিলাম যে তুমি আমার সাথে যাবে আমার কোনো কাজের মধ্যে তুমি প্রশ্ন করতে পারবে না ও মুসা আমি যে তোমাকে পূর্বেই বলেছিলাম তুমি আমার কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারবে না কি করতে পারবে না আমি তোমার তো আগেই বলছি
আমি যা কিছু করব তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না, আমাকে জিজ্ঞাইতে পারবে না। তুমি বারবার জিজ্ঞাসা করতেছো, তুমি যাও, আমার সাথে থাকার মতো যোগ্যতা তোমার নাই, তুমি চলে যাও, বিদায় নাও, তুমি থাকতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এখন মুসা আলাইহিস সালাম কি বলেন? ক্বালা ইন্নাকা ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। হুজুর শেষবার মানুষ তো তিনটা চান্স দেয় না, তিনটা চান্স তো দেয়। হুজুর শেষবার বলতেছি, এইটাই লাস্ট। এইবারের পরে আপনাকে কোনো কাজের ক্ষেত্রে যদি আমি আপনাকে জিগাই, তাহলে আপনি সঙ্গে সঙ্গে কাজটা দিয়ে আমার পাঠাই দেবেন, আমার সাথে আর নেবেন না। আমি আর কোনো কথা আপনাকে জিজ্ঞাসা না। আপনি আমার কোনো ওজুর আমি ভুলে গেছি বা এই করছি সেই করছি, আপনি আমার এইগুলো কোনো ওজুর আপনি শুনেন না। আমার সামনে থেকে যদি কোনো এমন কাজ হয়ে যায়, হুজুর আপনি আমাকে সাথে নিন না, এইবারে শেষ, আমাকে সাথে নেন, ঠিক আছে? তাহলে দ্বিতীয় কাজ খেয়াল রাখবেন। দ্বিতীয় কাজ কি করলেন? ছোট্ট বাচ্চাকে হত্যা করলেন। প্রথম কি করলেন? নৌকা ভেঙে দিলেন। দ্বিতীয় কাজ বাচ্চাকে, নাবালক শিশু বাচ্চাকে হত্যা করলেন। ঠিক আছে, চলো, তুমি যখন শেষবারের মতো ওজুর পেশ করছো, মাফ চাইছো, শেষ, এইবারই কিন্তু শেষ। সামনে থেকে এমন করলে আর তোমাকে নেওয়া হবে না। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقاما قال لو شئت لاتخذت عليه أجرا। মুসা আলাইহিস সালাম এবং খিজির এখান থেকে আবার যাওয়া শুরু করলেন। দীর্ঘ পথ চলতেছে, চলতে 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 দুইজনেই ক্লান্ত হয়ে পড়েছে, খাবার নাই। এক একজনের খিদার কারণে তাদের খুব কষ্ট হইতেছে, পথ চলতে পারতেছে না। খিজির আলাইহিস সালাম মুসাকে বললেন, ও মুসা, যাও অমুক গ্রামের ভিতরে, ওই গ্রামের ভিতরে গিয়ে মানুষের কাছে বলো আমরা মুসাফির, আমাদেরকে খাবার দিয়ে সাহায্য করুন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কথা শুনে ওই গ্রামের ভিতরে ঢুকলেন। ঢুকে প্রত্যেক ঘরে 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 যায় আর বলে, আমরা মুসাফির, বহু দূর সফর করে আসছি, আমরা ক্ষুধায় কষ্ট করতেছি, আমাদেরকে সামান্য খাবার দিয়ে সহযোগিতা করুন, আমাদেরকে সামান্য খাবার দিয়ে সহযোগিতা করুন, আমরা অনেক দূর থেকে আসছি। তো পূর্বেকার জমানায় এমন ছিল যে মানুষ মুসাফিরদেরকে খাবার দিত, তাদের আলাদা মুসাফিরদের জন্য মুসাফির খানায় থাকতো, খাবার দিত। ওই গ্রামে ঢুকলেন, প্রত্যেক ঘরে ঘরে যায় বলতেছে, আমরা মুসাফির, আমাদেরকে খাবার দিন, বহুদূর পথ পাড়ি দিয়ে আসছি, ঘর থেকে বের হওয়া বলে তোমাদেরকে খাবার দেওয়া হবে না, অন্যদিকে দেখো, তোমাদেরকে খাবার দেওয়া হবে না, অন্যদিকে দেখো। এরকম ভাবে দেখতে দেখতে সব ঘর দেখা শেষ, কেউ খাবার দিল না। খিজির আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সব। মুসা আলাইহিস সালামকে পাঠাই দিচ্ছে, তুমি খাবার নিয়ে আসো। সব ঘুরা চলে আসছি, শুধু খাবার দেওয়া। আপনি তো এখানে বসে আছেন, আমি তো একে হাইটে আসছি, হাইটে এই পর্যন্ত আনছেন, কোনো গাড়ির ব্যবস্থা করেন না, হাইটে আসছি, খিদা তো যায়। তারপরে প্রত্যেক ঘরে ঘরে ঘুরাইলেন। কি করলেন? প্রত্যেক ঘরে ঘরে ঘুরাইলেন। আর তো জীবন চলে না, ঘরে 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 ঘুরানোর পরে আর জীবন চলে না। তো কি করবা, খাবার না দিলে কিছু করার আছে, চলো। গ্রাম থেকে যখন বের হয়ে যায়, কোরআন বলে فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقاما। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তাদের কাছে খাবার চাইলেন, কেউ খাবার দিল না। ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু, তারা যখন এই গ্রাম থেকে বের হয়ে যাওয়ার সময় দেখে এক গ্রামের একটা ঘরের দেয়াল ভেঙে পড়ে যাওয়া বাপ, দেয়াল ভেঙে একটা ঘরে যে দেয়াল ভেঙে যাবে এরকম পড়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হইল। এখন খিজির আলাইহিস সালাম তাকায় দেখলো, মুসা দেখো তো এই দেয়ালটা ভেঙে দিতেছে না, যেহেতু ভেঙে দিতেছে, এক কাজ করো, ওইখান থেকে
কাদা মাটি আইনা এই দেয়ালটা সুদা করে দাও। কি করো? দেয়ালটা কাদা মাটি আইনা সুদা করে দাও। দেখেন হাইটা আসছে, গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে বসে এমনি পেটে চৌচু করতেছে। যা হোক, তারপর হুজুর যেহেতু বলছে কষ্ট করার জন্য, এই কাজ করার জন্য, তিনি দূর থেকে কাদা মাটি আইনা এই দেয়ালটা সুদা করে দিয়েছে। দেয়াল সুদা করে দেওয়ার পর খিজির আলাইহিস সালাম বলতেছে চলে যাই। কি করি? হুজুর কি কর? সারাদিন কাজ করলাম, এই যে এত পরিশ্রম করলাম, এদের কাছে যদি আমরা কিছু পরিশ্রমিক চাই, অন্তত কিছু খাবার তো জুটবে, কয়েকটা টাকা পয়সা কিছু দিলে অন্তত এগুলা দিয়েও তো খাবার কিছু কিনে খাইতে পারবো। এই যে আবার কেমন কথা হুজুর, আমরা এই সারাদিন কি কাজ করলাম, এই কাজ এখন আপনি কোনো পরিশ্রমিক ছাড়াই আপনি চলে যেতেছেন, এটা কি হয়? এই কাজের বিনিময় যদি আমরা বিনিময় চাই, তারপরেও তো কিছু বিনিময় ওরা আমাদেরকে দিবে। আমরা যদি তাদের কাছে খাবার চাই, তাহলে সামান্য পরিমাণ হইলেও তারা টাকা পয়সা কিছু দিবে, এবং ওই টাকা পয়সা দিয়ে আমরা কোনো খাবারের ব্যবস্থা করব। আপনি এই না করে ফ্রি ফ্রি কাজ করাইলেন, আর আপনি দাঁড়িয়ে আছেন, আপনি দাঁড়িয়ে থেকে আমাকে দিয়ে সারাটা দিন কাজ করাইলেন, আপনি কিছু করেন নাই। সারাদিন আমার দিয়ে কাজ করেছেন, হাইটা আসছি, প্রত্যেক ঘরে ঘরে বসছি খাবারের জন্য, কেউ খাবার দিল না। তারপরে আইনা এই দেয়ালের কাজ করাইছেন, পুরা রাজমিস্ত্রির কাজ আমার দিয়ে করাইছেন। আপনি দাঁড়িয়ে কাছ থেকে বিনিময় চাইলেও তো তারা দিত। আপনি এই কাজটা কি করবেন? এই কাজটা আপনি ভালো করেন নাই, আপনি এই কাজটা ঠিক করেন নাই, আমাকে দিয়ে পাও এই কষ্টগুলো করাইলেন। খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। ও মুসা, এই যে এখানে আইসাই তোমার আর আমার পার্থক্য, এখানে তুমি বাদ হয়ে যাও, আমি আমার পথে চলে যাই, তুমি আমার সাথে আর চলতে পারবে না, কারণ তোমার শর্ত অনুযায়ী তুমি এখন আর আমার সঙ্গী না, থাকতে পারবে না। তুমি বারবার তোমার কথার মধ্যে আমাকে জিজ্ঞাসা করো, আমাকে প্রশ্ন করে, কারণ কি? তুমি আর থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি আমার কথাই ঠিক থাকবে, যে বলছিলাম যে আর আপনাকে যদি কোনো কিছু জিগায় তাহলে আপনি আমাকে সাথে নিয়েন না, ঠিক আছে, আপনাকে আর সাথে নিতে হবে, তবে হুজুর আমি জিনিসগুলো বুঝলাম না, আমাকে একটু যদি বুঝাই। আপনি এই যে কাজগুলো করলেন, কি কি কাজ করছে বলতে পারবেন আপনারা? হ্যাঁ, প্রথম কাজ নৌকাটাকে ভেঙে ফেলেছে। এত সুন্দর একটা নৌকা, ওরা ফ্রি কাজ করে আয়না দিল, টাকা পয়সা নিল না, নৌকাটারে ভাঙছে। দ্বিতীয় কাজ কি করলো? ছোট বাচ্চাটা নামে এরা ফেলাই দিল। তৃতীয় কাজ কি করলো? এই দেয়ালটাকে কোনো বিনিময় ছাড়াই সুন্দর করে দিল। হুজুর এইগুলা একটু ব্যাখ্যা যদি আমাদেরকে করে দেন, আমাকে করে দেন, তাহলে আমি সন্তুষ্ট হব। এখন কোরআন খিজির আলাইহিস সালামের ওই কথাগুলো উল্লেখ করতেছে। فأما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। সংক্ষেপ করে বলতেছে, সময় কম। খিজির আলাইহিস সালাম বলতেছে, মুসা, ওই যে আমরা যে নৌকা দিয়ে আসছিলাম, ওই নৌকাটা এরা 10 জন ভাই এই নৌকা ব্যবহার করে। এরা ভাই কয়জন? 10 জন। 5 জন প্রতিবন্ধী, 5 জন কি এরা খুব দরিদ্র। এই 5 জনে এই নৌকাটা চলায়। নৌকা চলায় যে জীবিকা হয়, এই জীবিকা দিয়ে তারা কি করে? তার ওই বাকি 5 জনের চিকিৎসা করে সংসার চলে। তাহলে আপনি বাংলেন কে? বাংলাম কেন? কারণ হলো فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। এই যে নদীটা পার হয়ে এই পারে আসছে, এই পারে একজন জালেম আছে, জালেম বাদশা আছে। কি আছে? জালেম বাদশা আছে। সে লুক পাঠায় দিছে যে ঘাটের মধ্যে যদি ভালো কোনো নৌকা থাকে, ওই নৌকাটা ডাকাতি করে তারা নিয়ে যাওয়ার জন্য। কি করে নেওয়ার জন্য? ডাকাতি করে। এখন ওই দল যদি আইসা দেখে সুন্দর এই নৌকাটা, দেখার পরে তারা নিয়ে যাবে। কি করবে? নিয়ে যাবে। আর এই দরিদ্র লোক তারা আজীবনের জন্য তারা এখানে কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আজীবনের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি একটা তক্তা সরাইয়া দিছি, এতে এটা তোলায় গেছে,
এই ডাকাত দল যখন এখান থেকে চলে যাবে, তারা নিজের এই 5 ভাই মিলে এটাকে উঠাইয়া একটা তক্তা লাগাইলেই ঠিক হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে আমি তাদের সামান্য ক্ষতি করলাম বিশাল ক্ষতির থেকে বাঁচানোর জন্য। যদি নৌকাটা নিয়ে যেত, এই 10 ভাই চলতো কিভাবে? আল্লাহ তাআলা আমাকে জানাই দিছে কিছুক্ষণের ভিতরে ওই ডাকাত দল আসিয়া তাদের এই নৌকাটা নিয়ে যেত। আমি এইটাকে ভেঙে তাদেরকে উপকার করলাম। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমার বুঝে আসে, হুজুর সরি ভুল হয়ে গেছে, আমি এটা বুঝতে পারছি। হুজুর আপনি যে কাজটা করছেন খুব সুন্দর একটা কাজ হয়েছে। হুজুর দ্বিতীয় যে কাজটা করলেন, কি কাজ? ছোট বাচ্চা, সে কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই, আপনি তাকে কেন হত্যা করলেন? وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। খিজির আলাইহিস সালাম বললেন, ওই ছোট বাচ্চাটাকে আমি মারলাম কারণ হলো এখন দেখতে খুব সুন্দর, মা বাবা এই সন্তানকে অনেক ভালোবাসে, নিজের জীবন থেকে বেশি ভালোবাসে। এই ছেলেটা যখন বড় হবে, বড় হয়ে বাবা মার অবাধ্য সন্তান হবে, আল্লাহ তাআলার নাফরমান হবে। কি হবে? এই ছেলে যখন বড় হবে, বড় হয়ে মা বাবার অবাধ্য হবে এবং আল্লাহ তাআলার নাফরমান হবে। এই নাফরমানি হয়ে সে শুধু নিজেই নাফরমান থাকবে না, সে কি করবে? আইয়ুরহিকুহুমা তুগয়ানা ওয়া কুফরা, তার মা বাবা দুইজনকে কি করবে? কাফের বানাবে। এই দুইজন মা বাবা দুইজনকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমি এই সন্তানকে আমি হত্যা করলাম। আল্লাহ তাআলা চাইতো এই সন্তানের বিনিময় আরো উত্তম সন্তান আল্লাহ তাআলা দান করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাবা মার গর্ভ থেকে পরবর্তী সময় একটা মেয়ে হয়েছে। এই ছেলে হত্যা করার পরে আল্লাহ তাআলা একটা মেয়ে দান করেছে। যেই মেয়ের গর্ভ থেকে 10টা পয়গম্বর, 10 জন পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা উত্তম রিজিক দেয় নাই? মুসা আলাইহিস সালাম শুনে তাজ্জব হয়ে গেছে, হুজুর আপনি এই কাজটা তো খুব ভালো কাজ করছেন, এই সন্তানের কারণে যদি মা বাবা দুইজনে জাহান্নামে যাইতে হইতো, এর থেকে আপনি বাঁচাই নেন, হুজুর কাজটা খুব ভালো হয়েছে। হুজুর তাহলে এই পরে যে কাজটা করলেন, কোন কাজ? দেয়ালটা যে সোজা করলেন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। আমি পরের যে কাজটা করলাম, দেয়ালটা তোমার দিয়া সোজা করলাম, মুসা এই যে দেয়ালটা, এই ঘরের ভিতরে 2 জন এতিম বালক থাকে। কয়জন? 2 জন এতিম বালক। আর গ্রামের মধ্যে তুমি ঘুরে ঘুরে তো দেখে আসছো, গ্রামের লোকগুলো কেমন কিপটা, কত লোভী। আমাদের 2 জন মুসাফির, 2 জনকে একটা রুটিও দিল না, কোনো খাবার দিল না। এই গ্রামের লোকেরা যদি জানতে পারে যে এই দেয়ালের নিচে এর বাবা মা গুপ্তধন এদের জন্য রেখে গেছে, তাহলে এই গ্রামের লোকেরা কি করবে? আয়সা নিয়ে যাবে। এরা তো এমনি লুবি। আর আল্লাহ তাআলা ওদের মা বাবা, এরা 2 জন সন্তান ছোট দেখে এদের জন্য গুপ্তধন এই দেয়ালের নিচে চাপা দিয়ে রেখে গেছে। এরা যখন বড় হবে, বড় হওয়ার পরে এই গুপ্তধন বের করবে। এই জন্য যখন এই দেয়ালটা পড়ে যায়, আমি তোমাকে দিয়ে এই দেয়ালটা সোজা করছি, যাতে এই দেয়ালটা সোজা থাকতে থাকতে এই ছেলে 2 জন নাবালেগ এতিম 2 বালক বড় হবে, বড় হয়ে তাদের গুপ্তধন তারা বের করে চলবে। আর এই 2টা বালকের যে বাবা মা ছিল, তারা অনেক নেককার ব্যক্তি, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি। ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। তাদের বাপ মা ছিল খুব ভালো নেককার। ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক। এবং আমি ইচ্ছা করলাম তাদেরকে এই কাজগুলো সহযোগিতা করার জন্য। এখন মুসা বলো তো দেখি, যে এই এতিম 2 বালকের এই সম্পদ তুমি রক্ষা করছো, এই কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? হুজুর কাজটা তো খুব সুন্দর হয়েছে। তাহলে তো তুমি আমাকে কষ্ট করে বিপদে পড়লাম। হুজুর আমি বুঝতে পারি নাই, যদি চুপ থাকতাম তাহলে আরো অনেক কিছু জানতে পারতাম। হুজুর আর চুপ থাকতে পারলাম না, এখন এই জানতে পারলাম যে হুজুর এইগুলা কিসের কারণে আপনি এই কাজগুলো করছেন।
মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা ইলমের কথা শিক্ষা দেন। একটা হলো বাহ্যিক ইলম, যে ইলমের মাধ্যমে আমরা বাহ্যিক সমস্ত কাজগুলো করে থাকি। আরেকটা ইলম হলো আভ্যন্তরীণ ইলম, যে ইলম আল্লাহ তাআলা তার কিছু প্রিয় খাস ব্যক্তিদেরকে দিয়ে থাকে। ওই প্রিয় খাস ব্যক্তিরা ওই ইলম অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেন। তারা এই ইলমের কথা তাদেরকে জানা হয় না, তারা নিজেরা আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। কোন সময় দান করেন? যখন কোনো ব্যক্তি শরীয়তের পরিপূর্ণ পাবন্দি করে হক আদায় করে যখন আল্লাহ তাআলার ইবাদত করবে, ইবাদত করতে করতে আল্লাহ তাআলা তার প্রিয় ব্যক্তি বানাইবেন এবং তাকে আল্লাহ তাআলা মারিফতি ইলম আল্লাহ তাআলা তারা দান করবেন। যতক্ষণ পর্যন্ত শরীয়তের উপরে পরিপূর্ণভাবে না চলবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মারিফত দান করবেন না। মারিফত হলো আভ্যন্তরীণ ইলম, বিতর্কিত একটা ইলম। তুমি যখন শরীয়তের উপরে পরিপূর্ণভাবে চলবে তখনই দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রিয় বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ইলম দান করেছে, যে ইলমের কারণে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়গুলো জানছে। মুসা আলাইহিস সালাম তার কাছে আসছিল শিক্ষা গ্রহণ করতে, এই বিষয়গুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখে গেছেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে এই ঘটনা শুরু হয়েছে। 60 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। 60 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা করেছেন। পরিপূর্ণভাবে এই ঘটনাগুলো যা বললাম এইভাবেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা এই কোরআন পড়িও না, এই কোরআন অনুযায়ী আমরা জানিও না। আমরা যদি কোরআন দেখতাম আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি লিখছে, ও ভাই মাঝে মধ্যে আরবিটা না হোক, মাঝে মধ্যে বাংলাটা নিয়ে দেখবেন আল্লাহ তাআলা আমাকে কি বলছে। কোরআনে আল্লাহ তাআলা আমাকে কি বলছে, বাংলা আরবি পারি না, বাংলাটা নিয়ে বসে বসে পড়বো, পড়ে দেখবো আল্লাহ তাআলা কোরআন, বাংলা কোরআন শরীফ নাই, বাংলা অর্থ নাই, অর্থ বাংলা অর্থরা বসে বসে পড়বো, পড়লে বুঝবো ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদের জন্য রেখেছেন, আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছে। এই নিয়ামতের কথা প্রকাশ করা, এই নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের এই ঘটনা, এই সফর থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণগুলো করলাম, যে 1 নম্বর হলো আমাদের আগে জানতে হবে, জানার ইলম আমরা যত কষ্টই হোক এই কষ্ট করে হলেও আমরা ইলম শিখবো। ইলম শেখার ক্ষেত্রে আমরা কোনো অবস্থাতেই আমরা কি করব না, কারো কাছে লজ্জিত হব না। মুসা আলাইহিস সালাম এত বড় একজন পয়গম্বর থাকা সত্ত্বেও তিনি কি গেছেন, ইলম শিক্ষা গ্রহণ করতে গেছেন। যিনি পয়গম্বর হন, জমানার যিনি পয়গম্বর হয়, আল্লাহ তাআলা তাকে ওই জমানার সবচেয়ে বেশি ইলম দিয়াই তাকে প্রেরণ করেন। তারপরেও মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন শিক্ষা গ্রহণ করার জন্য। কিসের জন্য? ইলম যা দিচ্ছে ওই ইলমের বড়াই করা যাবে, এতটুকু রাস্তা তাকে সফর করাইছেন কেন? তিনি একটা কথা বলছিলেন, ওই যে প্রশ্নের উত্তরে বলছিলেন কি, আল্লাহ তাআলা একজন জিজ্ঞেস করছিল আপনাকে এই জগতের মধ্যে কে বেশি শিক্ষিত? মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? আমি বেশি শিক্ষিত। তার কথা ঠিক আছে, আল্লাহ তাআলার পরে এই জমানার মধ্যে যত লোক প্রেরণ করেন, যিনি নবী হন তাকে বেশি ইলম দান করেন, কিন্তু কথার রং, কথার ভঙ্গিটা একটু অন্যরকম। একই কথা এক একজন বললে এক এক রকম হয়ে যায়, হয় না? ওইগুলো এখন বলতে যাব না, সময়ের প্রয়োজন পড়বে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা যে ইলম দিয়েছে ওই ইলমটুকুই, ওই ইলমের বড়াই কখনো না করা, ওই জ্ঞানের, ওই বিদ্যার বড়াই না করা।